সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধনসম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9:08 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9:32 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7:56 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:18। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:35 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5:07। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1:35 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1:35 আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1:13 থেকে দুপুর 2:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের পঞ্চমতম রাশি অর্থাৎ স্বভাবগতভাবে অত্যন্ত আত্মবিশ্বাসী, রাজকীয় এবং তেজস্বী প্রকৃতির রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র দুপুর 1:35 পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। এরপরে চন্দ্র আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ভাব হলো আমাদের রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা এবং দৈনন্দিন কর্মের জায়গা। আর সপ্তম ভাব নির্দেশ করছে আমাদের দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা এবং জনসমক্ষে ভাবমূর্তি। তাই চন্দ্রের এই গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জন্য ঠিক কতটা প্রভাব ফেলবে আসুন তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। সিংহ রাশির অধিপতি হলেন স্বয়ং গ্রহরাজ সূর্য। তাই আপনাদের মধ্যে জন্মগতভাবেই একটি লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দারুণ রয়েছে। আজ দুপুর পর্যন্ত ষষ্ঠভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের লড়াকু মানসিকতা অত্যন্ত প্রবল থাকবে। যে কোনো বাধা বা চ্যালেঞ্জ আজ আপনারা সাহসের সাথে মোকাবিলা করতে পারবেন। আর দুপুরের পর চন্দ্র সপ্তম ভাবে গেলে আপনাদের মন কিছুটা পার্টনারশিপ এবং সম্পর্কের দিকে ফোকাসড হয়ে যাবে। সব মিলিয়ে মনের জোর আজ অটুট থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনারা নিজেদের সেরাটা দিতে পারবেন। দুপুর 1:35 পর্যন্ত অফিসে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশ থাকলে আপনারাই সেখানে বাজিমাত করবেন। সহকর্মীদের থেকে এগিয়ে থাকার জন্য আজকের সময়টা অত্যন্ত দারুণ সময়। দুপুরের পর থেকে ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন কোনো পার্টনারশিপ, বিজনেস, বড় ক্লায়েন্টের সাথে মিটিং কিংবা ব্যবসায়িক ডিল আজ আপনাদের পক্ষে আসতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল হতে চলেছে। সিংহ রাশির মানুষেরা ভালোবাসার ক্ষেত্রে খুব উদার এবং যত্নশীল হন। আজ দুপুরের পর সপ্তম ঘরে চন্দ্র থাকার কারণে আপনাদের দাম্পত্য জীবনে এক সুন্দর রোমান্টিক পরিবেশ তৈরি হবে। পার্টনারের সাথে কোয়ালিটি সময় কাটানোর সুযোগ পাবেন। তবে আপনাদের স্বভাবে মাঝে মাঝে একটু ইগো বা অহংকার চলে আসতে পারে। সম্পর্কে আজ সেই ইগোকে একদমই প্রশ্রয় দেবেন না। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। আপনাদের জীবনী শক্তি এবং এনার্জি এমনিতেই খুব ভালো থাকে। তবে আজ যেহেতু সকালের দিকে চন্দ্র রোগভাবে অর্থাৎ ষষ্ঠভাবে রয়েছে, তাই হালকা পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। খাওয়া দাওয়ায় একটু সতর্ক থাকুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। দুপুরের পর থেকে শারীরিক এনার্জি বেশ ভালো থাকবে এবং মানসিক চাপ অনেকটাই কমে গিয়ে আপনারা বেশ সতেজতা অনুভব করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি এক কথায় দারুণ দিন হতে চলেছে। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, খেলাধুলা বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, ষষ্ঠ ভাবের দারুণ প্রভাবে আজ আপনাদের মনোসংযোগ খুব তীক্ষ্ণ থাকবে। যে কোনো কঠিন বিষয় খুব সহজেই আজ আপনারা আয়ত্ত করতে পারবেন এবং নিজেদের পড়াশোনায় সন্তুষ্ট থাকবেন। আজকে দিনে আপনাদের সব থেকে শুভ সংখ্যা হলো 1, শুভ দিক হলো পূর্ব দিক এবং শুভ রং হলো কমলা, লাল বা সোনালী। আজকের জন্য আপনাদের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত এবং বিকেল 3:13 থেকে বিকেল 4:55 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।